আপনাদের কাছে চলে এসেছি একটি রেসিপি নিয়ে, রসগোল্লা। যে মিষ্টিটা আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি খুবই প্রিয়। দেখে নিই এই পারফেক্ট রসগোল্লা বানানোর জন্য ঠিক আমাদের কতটা পরিমাণ কী কী জিনিস লাগছে। আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, একদম বাড়িতেই বানাতে পারবেন পারফেক্ট রসগোল্লা। ভীষণ টেস্টি খেতে এবং ভীষণ ভালো নরম, একদম মানে খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এরকম ধরনের রসগোল্লা। দেখে নিই কী কী লাগছে। আমি এখানে রসগোল্লা বানানোর জন্য 3 প্যাকেট দুধের ছানা করে নিয়ে আমি এখানে কাপড়ের মধ্যে দেখুন ঝুলিয়ে রেখেছি। মিনিমাম আধ ঘন্টা মতন ঝুলিয়ে রাখলেই হবে। পুরো জলটা যখন টিপটপ করে বেরিয়ে যাবে তখন জানবেন যে জলটা পুরো ঝরে গেছে। ভালো করে ছানার জলটা ঝরিয়ে নিয়ে রেখে দেবেন সাইড করে। এবং আমি এখানে রস বানাচ্ছি। মোটামুটি 700 থেকে 800 গ্রাম মতন চিনি দিয়েছি। জল মোটামুটি এখানে 1 লিটার মতন দিয়েছি। আর দেখুন চিনির নোংরাগুলো ভেসে উঠছে। এই ভেসে ওঠার জন্য আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে, একটু জল নিতে হবে গ্লাসে মোটামুটি হাফ গ্লাসের থেকেও কম নিলেও হবে। সেই জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন আমুল দুধ পাউডার আর কি গুলে দিয়ে দেবেন। তাহলে দেখবেন ফেনা ফেনা হয়ে পুরো এই নোংরাগুলো চিনি উঠে আসবে। আর মাঝে একবার করে তুলে নেবেন এরকমভাবে, এবং তারপরে একটুখানি জল আবার দেবেন। আবার দেখবেন এরকমভাবে নোংরাগুলো উঠে আসছে। 2-3 বার করলে পরেই আপনার পুরো রসটা পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে তুলে তুলে ফেলে দেবেন ময়লাগুলোকে। চিনির ভেতরে অনেক নোংরা থাকে, তো সেই নোংরাটা বেরিয়ে গিয়ে যে একটু জল মিশিয়ে দেবেন এরকমভাবে, এবং চিনির মধ্যে অনেক নোংরাগুলো আস্তে আস্তে সব বেরিয়ে পুরো ক্রিস্টাল পুরো রসটা হয়ে যাবে। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার রসটা। ময়লাগুলোকে মোটামুটি বার করে দিয়েছি আমি সমস্তটাই। আর রসটা একটু হাতে নিয়ে দেখবেন খুব মোটা হবে না, পাতলা একদম জলের মতন হবে না, একটু স্লিপ কাটবে দেখবেন হাতে নিলে পরে, সেরকম ধরনের রসটা করবেন। আর ভাজা মিষ্টি যেমন খুব গাঢ় কড়া রস হয়, সেই কড়া রসটা করার দরকার নেই। রসগোল্লার রস একটু পাতলাই হয়, একদম জলের মতন হবে না, আবার খুব টাইটও হবে না। ছানাটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন পুরো জল ঝরে গেছে ছানা থেকে আমার পুরো, একদম পুরো টিপে টিপে ছানাটাকে জল বার করবেন না একদমই, তাহলে কিন্তু ছানাটা ভালো রসগোল্লাটা হবে না। সেই ছানাটা দিয়ে একটু জল জল ভাব থাকা ভালো, তাহলে ছানাটা যেই ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা ছানার মধ্যে থেকে যায়। আর হাতের এই তালুর অংশটা দিয়ে ভালো করে টিপে টিপে মাখবেন। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন এটা মাখতে সময় লাগবে। অবশ্যই ফ্যাট মিল্কে আপনারা ছানা তৈরি করবেন, এবং ছানার জল দিয়ে যদি ছানা কাটতে পারেন তো খুবই ভালো। আর নাহলে তো লেবুর রস আমরা ইউজ করি। একদিন লেবুর রস করে সেই ছানাটা যে কেটে গেল সেই ছানার জলটা অবশ্যই রেখে দেবেন। 7 দিন থেকে 10 দিন ফ্রিজে রাখাই যায়। সেই জলটা দিয়ে আপনারা রসগোল্লা বানাতে পারেন। দেখুন পুরো ছানাটা আমার মিহি হয়ে গেছে। এটার সঙ্গে আমি ময়দা নিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি। 1 কেজি ছানাতে মোটামুটি 30 গ্রাম মতন ময়দার কর্নফ্লাওয়ার লাগে। সেই হিসাবে আপনারা যেমন পরিমাণ ছানা বানাবেন সেই পরিমাণে ময়দার কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবেন। 1 চামচ চিনি দিলাম। আর একটু গন্ধের জন্য দেখুন এখানে এলাচের আমি দানাগুলো নিয়ে নিয়েছি। একটু ভালো করে গুঁড়ো করে এলাচের দানাগুলো দিয়ে দেবো, যাতে একটুখানি ভালো সেন্ট হয়। এটা অপশনাল, না দিতেও পারেন আপনারা চাইলে। ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছানাটাকে সুন্দরভাবে মেখে নেবেন। হাতে যদি লেগেও যায় তাতেও কোনো চিন্তা করবেন না, একটু তেল নিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতে লাগবে না, সুন্দর হয়ে যাবে। কোনো হাতে লেগে গেলে টেনশনের ব্যাপার নেই যে না ছানাটা পাতলা হয়ে গেছে বা এরকম অনেকে ভাবতে পারেন, সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। দেখুন এরকমভাবে যখন ডিশের গা থেকে যখন ছানাটা ছেড়ে আসবে তখন জানবেন ছানাটা আপনার পুরোভাবে মাখা সুন্দর রেডি একদম। এরপর আপনারা হাতে একটু তেল নিয়ে
যেমন সাইজে রসগোল্লা বানাতে চান সেরকম সাইজে রসগোল্লা বানাবেন। দেখুন হাতে সুন্দর আমার একটু ছানার যে ফ্যাটটা সেই জিনিসটা কিন্তু এখনও আছে, পুরো শুকিয়ে যায়নি। এরকমভাবেই একদম ছানাটা মাখবেন। একটু তেল নিয়ে নেবেন, সাদা তেল বা সরষের তেল, কোনো অসুবিধা নেই। ছানার যেমন হয় লিচি যতটা পরিমাণ কাটতে চান রসগোল্লার জন্য ঠিক ততটা পরিমাণে ছানা লিচিটা কেটে নেবেন। এখানে মোটামুটি 18 থেকে 20টা মতো রসগোল্লা হয়েছে। এবার আমি রসটা পুরো ফুটতে দিয়েছি। এই ফুটন্ত রসের মধ্যে আমাকে রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে একটা একটা করে। এই ছেড়ে দেওয়ার ঠিক 15 মিনিট টাইম লাগবে রসগোল্লাটা পুরোটা হতে। এই ছেড়ে দেওয়ার পরে এক কাটা কাজ করতে হবে, যেটা হচ্ছে একটু জল নিতে হবে এবং সেই জলের মধ্যে একটু ময়দা 1 চামচ গুলে এই রসগোল্লার মধ্যে দিয়ে দিতে হবে। এবং দেখুন এই উপরে যে পুরো ঝাঁপের ব্যাপারটা এসছে না, পুরো ফেনা ফেনা হয়ে এসছে, এই ফেনা ফেনাটা যেন অবশ্যই আসে। এবং ঢাকা দিয়ে দেবেন। দেখবেন এই পুরো রসগোল্লাটা ভেতর ভেতর হতে থাকবে। যে এই যে ঝাঁপ ধরে আসা বলে এটাকে, এই ঝাঁপ ধরে আসবে, তখন রসগোল্লাটা অটোমেটিক ভেতরে গিয়ে নিজে থেকেই ওটা ঘুরতে থাকবে এবং চারদিকটা রসগোল্লার সেদ্ধ হতে থাকবে। কোনো কিচ্ছু নাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু 5 মিনিট অন্তর অন্তর খেয়াল রাখবেন। 5 মিনিট অন্তর একবার করে হাতা দিয়ে দেবেন, হালকা করে হাতা দিয়ে একটু নেড়ে দেবেন। আর দেখবেন যদি রসটা খুব ঘন হয়ে গেছে, 5 মিনিট অন্তর দেখবেন রসটা নিয়ে একটু যদি খুব ঘন হয়ে যায়, তাহলে পরে একটু জল গরম করে রাখবেন, ফুটিয়ে রাখবেন। ওই জলটা 1 হাতা করে এই রসগোল্লার মধ্যে দেবেন। আর যদি দেখেন যে না রসটা ঘন হয়নি, রসটা ঠিকই আছে, তাহলে অবশ্যই জল মেশাবেন না, জল একদম শেষে মেশাবেন। আর অবশ্যই গরম জল, ঠান্ডা জল একদমই নয়। কখনো কখনো এরকম হতে পারে যে রসগোল্লা ছাড়ার সময়তে দেখলেন 5 মিনিট পর রসগোল্লা ফাটতে শুরু করলো, অনেক সময় হয়। তো সেক্ষেত্রে জানবেন রসটা আপনার পাতলা হয়ে গেছে খুব। রসটা সঙ্গে সঙ্গে 2-3 মুঠো চিনি নিয়ে ওই রসের মধ্যে দিয়ে দেবেন এবং কোনো রকমের জল ব্যবহার করবেন না যদি ফাটতে থাকে। আর যদি না ফাটে, দেখছেন একটু আমার রসগোল্লা একদম ফাটেনি, সুন্দর রসটা হয়েছে বলে কিন্তু রসগোল্লাটা ফাটেনি, এটা একটু খেয়াল রাখবেন। আর রসটা না খুব যদি গাঢ় হয়ে যায় তখনও কিন্তু রসগোল্লাটা শক্ত হয়ে যাবে, রসগোল্লা হবে না। সুতরাং রসটা একটুখানি বুঝে করবেন। সুন্দর দেখুন সাদা ফটফটে রসগোল্লাগুলো হবে এবং পুরো দোকানের থেকেও খুবই সুন্দর খেতে। বানিয়ে একবার দেখবেন, ভীষণ ভালো লাগবে। জানি একবারে অবশ্যই হবে না, সেটা সম্ভব নয়, আমারও হয়নি, অনেকবার চেষ্টা করার পরে গরম জল থাকবে, রসগোল্লা আমি গ্লাস গরম জল নিয়ে তাই শেয়ার করলাম। দেখে নেবেন যে রসগোল্লাটা রেডি হয়েছে। এর আগে আমি 2-3 বার বানিয়েছি। এরকমভাবে যদি বানান তো অবশ্যই রসগোল্লা দেখবেন ডুবে যাবে, জলের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে ওই রসগোল্লাটা পুরো প্রথমবারটা হয়তো আপনাদের রসগোল্লাটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। যখন দেখবেন 15 মিনিট পর রসগোল্লাটা হয়ে গেছে, এরকম ভাবে রসটা গরম জলের মধ্যে রসগোল্লাটা তখন পুরো ঠান্ডা গরম একটু জল নেবেন এরকম যদি রসগোল্লাটা না হতো তাহলে অবশ্যই কিন্তু রসগোল্লাটার মধ্যে রসগোল্লাটা ফেলে দিলে পরে দেখবেন তারপর গ্লাস ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার রসগোল্লাটা পুরো হয়ে গেছে। ঠিক 15 মিনিট হবে, রসের মধ্যে আমি রসগোল্লাটা দিয়ে গ্যাস বন্ধ করে একটু গরম জল নিয়ে এবং নামানোর সময় হালকা একটু রসটা করার জন্য পাতলা করে নেব। রসগোল্লাটা করলে এই যে মোটা রসটা রসগোল্লাটা করা হয়েছে তার রসগোল্লা রস ছেড়ে দিয়ে খুব বেশি পাতলা যেমন করবেন হয় না, পাতলা রসের রসগোল্লা বা 2বার জল দিলে পরে চলে আসবে, হয়ে যাবে। সব রসগোল্লাগুলো আমার কিন্তু রসের মধ্যে ডুবে থাকবে। 10 থেকে 12 ঘন্টা পর 8 থেকে 10 ঘন্টা পরে যখন আমি রসগোল্লাগুলো সুন্দরভাবে এরকম সাইজে আছে দেখবেন সুন্দর রস ঢুকে একদম দেখবেন রসগোল্লাটা পুরো ডুবে যাবে। মোটামুটি এরকম হাতার দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো হয়েছে। জল দিলে পরেই রসগোল্লাটা ঠিকঠাক আপনারা যদি বাড়িতে বানান তো আপনাদের বেশি জলের মধ্যে পাতলা করে দেবেন না এবং জলটা ভালো করে যেন গরম থাকে। দেখুন আমার হয়ে গেছে, পুরো আমার গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন পুরো রসের মধ্যে ডুবে আছে। আর ঠিক 12 ঘন্টা পর দেখুন রসগোল্লাগুলো আমার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, পুরো একদম পারফেক্ট সাইজ ধরে রেখেছে। এরকমভাবে বানাবেন, আশা করি খুব ভালো হবে। ধন্যবাদ।